যদি আমাকে ভালোবাসে আমিও ভাইদেরকে ভালোবাসা দিব। আমাদের বাড়ি ভিটা নাই, মাসের বাসায় কাজে যাই, মানুষ আমাকে কোন নজরে দেখে। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা আর্তের কথা। নিপীড়িত মানুষের চিত্র, নিপীড়িত মানুষের জীবন চিত্র নিয়ে আমাদের পথচলা। চলুন কথা বলতে চাই যিনি আমাদের ক্যামেরার সামনে রয়েছেন তার সাথে, দেখি তার নাম কি এবং তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে যাচ্ছেন তিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম বর্ষা। বুশরা আপু, আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? ছোটোতেই মাসের বাসা থেকে, আমার মাসের বাসাতে আমার বাবা মা দিয়ে গেছে। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি অনেক কষ্টই মানুষ হয়েছি। হওয়ার পর তখন যার বাসায় কাজ করছি তে আমাকে বিয়ে দিয়েছে। সে হেসি আমার ছোটোর বাচ্চা আছে, দিয়ে চলে গেছে। চলে যেয়ে এখন আমি মাসের বাসায় কাজ করি, অনেক কষ্ট দুঃখে মানুষ করে বাচ্চাটাকে তুলে উঠেছি। মাসের বাসায় কাজে যাই, মানুষ আমাকে কোন নজরে দেখে, আমি কিভাবে মাসের বাসায় কাজে যাব। তার জন্যে আমি প্রতিবেদনে আসছি। এখন যদি প্রতিবেদনের ভাইরা আমাকে সাহায্য সহযোগিতা হেল্প করে আমাদের বাচ্চাটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি, যে অনেক ভালো হয়। আমাদের বাড়ি ভিটা নাই, যদি ভাইরা আমাকে যদি একটু বাড়ি ভিটা করে দেয়, তার জন্যে আমি। আপনি কি শুধু আর্থিক সাহায্য সহযোগিতাই চাচ্ছেন নাকি আরও কিছু চাচ্ছেন? আর্থিক সহযোগিতাও চাচ্ছি, তারপরে ভাইদের যদি আমাকে ভালোবাসে আমিও ভাইদেরকে ভালোবাসা দিব। ভাইরা যদি আমাকে, আমার বাচ্চাটাকে দেখে আমিও ভাইদেরকে দেখব। ভাইরা আমাকে ভালোবাসবে, আমিও ভাইরাকে ভালোবাসবো। সে ভাইরা যদি আমাকে, আমার বাচ্চাটাকে দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই বিয়ে করব, কেন করব না। দুই মনে যদি এক হয় তাহলে বিয়ে করব। আমাদের মনে যদি, আমার মনকে যদি ভালো না বাসে, খালি উপরকে ভালোবাসে, তাহলে কিভাবে বিয়ে করব। আমাকেও ভালোবাসবে সে, আমিও তাকে ভালোবাসবো। সে যে মনে হোক, মনের মতো মানুষ হলেই হল। আমি অনেক কষ্টই আছি, এই কষ্টের মুক্তির জন্য আমি এখানে আসছি। যদি ভাইদেরা হেল্প সহযোগিতা করেন খুব ভালো হয়। আমার বাচ্চাটাকে ধরি খুব অসহায়, আমার বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই। আমরা থাকি ঠাকুরগা। ঠাকুরগা কার কাছে থাকেন? আমি আমার তো পালিত ভাইয়ের কাছে থাকি, যে আমাকে পালন করে বড় করছে, ছোটো থেকে বিয়ে শাদী দিছে, এখন তার কাছেই থাকি। ওই ভাই আপনাকে সব কিছু মিলে সাহায্য সহযোগিতা করে না? করে না কেমন, আর মানুষ কতলা করবে। একটা ধরম ভাই পালিত করেছে, অনেক কিছু করেছে, এটাই তো বড়। আর কি করবে। এখন আপনি কি করেন এমনি? আমি মাসের বাসায় কাজ করি ভাই। কাজ করবে দিলে মানুষ মাসে আমার দেহর দিকে নজর করে, আমি ভয়তে কাজে যেতে পারি না। একটা ছোট বাচ্চা, কিভাবে কাজে যাব বাচ্চা ছাড়ে। এমতো অবস্থায় এই মুহূর্তে আপনি আসলে প্রকৃতপক্ষে কি চাইতেছেন, আর কি চাইতে আসছেন ইউটিউবে? আমি চাইতে আছি হেল্প সহযোগিতা। ভাইরা যদি হেল্প সহযোগিতা করে আমার বাচ্চারা মানুষের মতো মানুষ করতে পারি। আমার পিঠে দেওয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে, তার জন্যই আমি ভাইদের কাছে হেল্প সহযোগিতা চাইতে। তো আপা, আপনার নাম? আমার নাম হচ্ছে বর্ষা। বুশরা আপা, আপনি এই যে ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছেন, এগুলো করতে হলেও তো আসলে আপনাকে খুঁজে পেতে হবে। আপনাকে খুঁজে পাবে কি করে মানুষ? প্রিয় দর্শক, আর্থিক সাহায্য সহযোগিতা এবং বিয়ে শাদী এগুলো সবই হচ্ছে যে আপনাদের, এবং হচ্ছে যে এই বুশরা আপুর ব্যাপার, এগুলো আসলে ইউটিউব কর্তৃপক্ষ কোনোভাবে দায়িত্ব বহন করে না। আপনারা দেখবেন, বুঝবেন, কথা বলে আপনাদের মতো সাহায্য সহযোগিতা করবেন এবং হচ্ছে যে বিয়ে শাদী বিষয়গুলো আপনারা চিন্তা করবেন। 017-161-222-87। বুশরা আপা ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।